আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি ইদানিং এমন হচ্ছে যে রাতে ঘুমাতে গেলে বারবার প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যাচ্ছে? একবার না, দুইবার না, বারবার উঠতে হচ্ছে? অথচ বাথরুমে যাওয়ার পর দেখবেন প্রস্রাব ঠিকমতো হচ্ছে না, ফোঁটায় ফোঁটায় পড়ছে, অথবা অনেক সময় নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এমনকি প্রস্রাব করার পরেও মনে হচ্ছে ভেতরটা ঠিক পরিষ্কার হলো না। যদি আপনার বয়স ৬০ বছরের বেশি হয় এবং আপনি এই যন্ত্রণার মধ্যে দিয়ে যান, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের শ্রেষ্ঠ একটি ভিডিও হতে যাচ্ছে। আজ আমি আপনাদের রহমত চাচার গল্প বলবো। রহমত চাচার বয়স ৬৪ বছর। একসময় তিনি খুব হাসি খুশি মানুষ ছিলেন, কিন্তু গত ১ বছর ধরে তিনি এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন। রাতে ৫-৬ বার তাকে বিছানা ছেড়ে উঠতে হতো। বাথরুমে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু প্রস্রাবের বেগ আসত না। এই নিয়ে তিনি খুব লজ্জা পেতেন, এমনকি নিজের সন্তানের কাছেও বলতে পারছিলেন না। তিনি মনে করতেন এটা হয়তো বয়সের দোষ, এর কোনো সমাধান নেই। কিন্তু বিশ্বাস করুন, এই ধারণা একদম ভুল। রহমত চাচা শেষ পর্যন্ত এক ঘরোয়া উপাদানের সন্ধান পান এবং মাত্র কয়েক সপ্তাহ সেটি খাওয়ার পর এখন তিনি সারা রাত শান্তিতে ঘুমান। সেই জাদুকরী জিনিসটা কি জানেন? সেটা আমাদের হাতের কাছেই আছে, আর তা হলো মিষ্টি কুমড়ার বীজ। আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো। ১. প্রোস্টেট বড় হওয়া আসলে কি এবং কেন হয়? ২. কেন এই সামান্য কুমড়ার বীজ আপনার এই বড় সমস্যার সমাধান করতে পারে? ৩. এটা খাওয়ার সঠিক নিয়ম কি এবং কখন খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন? ৪. ভিডিও শেষে আমি আপনাদের একটি বিশেষ গোপন টিপস দেব, যা এই বীজের কার্যকারিতা ১০ গুণ বাড়িয়ে দেবে। তাই ভিডিওটি ১ সেকেন্ডও কাটবেন না, পুরোটা মন দিয়ে দেখুন, কারণ আজকের এই ১৫ মিনিট আপনার বাকি জীবনের কষ্ট দূর করে দিতে পারে। দর্শক বন্ধুদের কাছে একটি প্রশ্ন: আপনাদের মধ্যে কার কার রাতে প্রস্রাবের জন্য ২ বারের বেশি ঘুম ভাঙে? কমেন্ট করে জানান। আর আপনার বয়স কত সেটিও আমাদের লিখতে ভুলবেন না। লজ্জা পাবেন না, এটি একটি শারীরিক সমস্যা এবং এর সমাধান আছে। এখন চলুন প্রথমেই সহজ ভাষায় বুঝে নিই প্রোস্টেট সমস্যাটা আসলে কি। আমাদের পুরুষদের শরীরে প্রস্রাবের থলির ঠিক নিচেই বাদামের মতো আকৃতির একটি গ্রন্থি থাকে, যাকে বলা হয় প্রোস্টেট। এর প্রধান কাজ হলো প্রজননে সাহায্য করা। কিন্তু বয়স যখন ৫০ বা ৬০ পেরিয়ে যায়, তখন শরীরের হরমোনের পরিবর্তনের কারণে এই গ্রন্থিটি ধীরে ধীরে বড় হতে থাকে। একে ডাক্তাররা বলেন বিপিএইচ, অর্থাৎ বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেশিয়া। যখন এই প্রোস্টেট বড় হয়ে যায়, তখন এটি প্রস্রাবের নালীকে চেপে ধরে। ভাবুন তো, একটা পানির পাইপের উপর যদি আপনি পা দিয়ে চেপে ধরেন, তবে কি পানি ঠিকমতো বের হবে? একদমই না। পানি তখন চিকন হয়ে আসবে বা আটকে যাবে। আমাদের শরীরেও ঠিক এটাই ঘটে। নালী সরু হয়ে যাওয়ার কারণে প্রস্রাব ঠিকমতো বের হতে পারে না, থলিতে প্রস্রাব জমে থাকে। আর এই কারণেই একটু পরপর প্রস্রাবের চাপ লাগে, কিন্তু গেলে আর হয় না। অনেক বাবা চাচারা ভাবেন এটা বোধহয় ক্যান্সার। না, ভয় পাবেন না। প্রোস্টেট বড় হওয়া মানেই ক্যান্সার নয়। এটা বয়স বাড়লে অনেকেরই হয়, কিন্তু সঠিক সময়ে এর যত্ন না নিলে কিডনির ক্ষতি হতে পারে। এখন প্রশ্ন হলো, এই মিষ্টি কুমড়ার বীজ কিভাবে কাজ করে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মিষ্টি কুমড়ার বীজে এমন কিছু উপাদান আছে যা জাদুর মতো কাজ করে। এতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোস্টেরল। বাংলাদেশের আনাচে কানাচে মিষ্টি কুমড়া পাওয়া যায় না এমন কোনো জায়গা নেই। আমরা সাধারণত কুমড়া খাই আর বীজগুলো ফেলে দিই, কিন্তু জানলে অবাক হবেন, এই ফেলে দেওয়া বীজগুলোই এখন সারা বিশ্বের ডাক্তাররা প্রোস্টেটের মহৌষধ হিসাবে স্বীকৃতি দিচ্ছেন। জিঙ্ক কেন দরকার? প্রোস্টেট গ্রন্থিতে সারা শরীরের চেয়ে সবচেয়ে বেশি জিঙ্ক থাকে। যখন শরীরে জিঙ্ক কমে যায়, তখনই প্রোস্টেট বড় হতে শুরু করে। আর মিষ্টি কুমড়ার বীজে এত বেশি জিঙ্ক আছে যা আপনার প্রোস্টেটের ফোলাভাব কমিয়ে দিতে সাহায্য করে। আপনারা হয়তো ভাবছেন, বাবা, সামান্য একটা বীজ খেলে কি এত বড় রোগ সেরে যাবে? আপনার মনে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক। তাই চলুন বিষয়টি একটু বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি, কিন্তু একদম সহজ ভাষায়। বিজ্ঞানীরা বলছেন, আমাদের শরীরে এক ধরনের হরমোন থাকে যার নাম ডিএইচটি। বয়স বাড়লে এই হরমোনের পরিমাণ বেড়ে যায়, আর এটাই প্রোস্টেট গ্রন্থিকে বড় করে দেয়।
মিষ্টি কুমড়ার বীজে এমন এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক উপাদান আছে যাকে বলা হয় ফাইটোস্টেরল। এই ফাইটোস্টেরল ঠিক সেই পাহারাদারের মতো কাজ করে যে শরীরের ওই ক্ষতিকর হরমোনকে প্রস্টেট বড় করতে বাধা দেয়। সহজ কথায় বললে, আপনি যদি নিয়মিত এই বীজটি খান তবে আপনার প্রস্টেট আর নতুন করে বাড়বে না এবং ধীরে ধীরে ফোলা ভাব কমে আসবে। ফলে প্রস্রাবের নালীর উপর চাপ কমবে এবং আপনি আবার আগের মতো স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারবেন। এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এই বীজটি আপনি কোথায় পাবেন এবং কিভাবে তৈরি করবেন। আমি শুরুতেই বলেছি, বাংলাদেশের মানুষের জন্য পাওয়া কঠিন এমন কিছু আমি বলবো না। মিষ্টি কুমড়া আমাদের দেশের প্রতিটি বাজারে পাওয়া যায়। আপনি বাজার থেকে একটা আস্ত মিষ্টি কুমড়া কিনে আনলে তার ভেতরে শত শত বীজ পাবেন। অনেক সময় বাজারে আলাদা করে শুধু বীজও কিনতে পাওয়া যায়। তবে আমার পরামর্শ হলো, বাজার থেকে কেনা বীজের চেয়ে ঘরোয়াভাবে তৈরি বীজ সবচেয়ে ভালো। কিভাবে তৈরি করবেন? ধাপগুলো মন দিয়ে শুনুন। 1. প্রথমে মিষ্টি কুমড়া কেটে ভেতর থেকে বীজগুলো বের করে নিন। 2. এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন যেন বীজের গায়ে লেগে থাকা পিচ্ছিল অংশ পরিষ্কার হয়ে যায়। 3. এবার এই পরিষ্কার বীজগুলো রোদে কড়া করে শুকিয়ে নিন। 1-2 দিন কড়া রোদে শুকোলেই এগুলো মচমচে হয়ে যাবে। 4. শুকানো হয়ে গেলে হালকা আঁচে কড়াইতে তেল ছাড়া এই বীজগুলো একটু ভেজে নিন। কোনোভাবেই খুব বেশি ভাজা যাবে না বা পুড়িয়ে ফেলা যাবে না। হালকা বাদামি রং হলেই নামিয়ে নিন। মনে রাখবেন, এখানে লবণ বা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এটা ঔষধি হিসেবে খাচ্ছি। তবে স্বাদের জন্য সামান্য একটু লবণ ছিটিয়ে নিতে পারেন, কিন্তু তেল একদমই না। খাওয়ার সঠিক নিয়ম। দিনের যে কোনো সময় আপনি এটা খেতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি সকালে নাশতার পর অথবা বিকেলে হালকা নাশতা হিসেবে খান। প্রতিদিন মাত্র 1 চামচ, প্রায় 10 থেকে 12টি বীজ চিবিয়ে খান। আপনি চাইলে এটা গুঁড়ো করে ভাতের সাথে বা দইয়ের সাথে মিশিয়েও খেতে পারেন। তবে সবচাইতে কার্যকর উপায় হলো সরাসরি চিবিয়ে খাওয়া। মুরব্বীরা, একটা কথা শোনেন, যে কোনো ভেষজ চিকিৎসা কিন্তু এক রাতে কাজ করে না। এটা কোনো জাদুর কাঠি না যে আজ খেলেন আর কাল সকালেই সব ঠিক হয়ে গেল। আপনাকে ধৈর্য ধরতে হবে। অন্তত টানা 21 দিন থেকে 1 মাস এটি খেয়ে দেখুন। আপনি নিজেই নিজের শরীরে পরিবর্তন অনুভব করবেন। প্রস্রাবের ধারা আগের চেয়ে সচল হবে এবং রাতের বেলা ঘন ঘন বাথরুমে যাওয়ার যন্ত্রণা কমতে শুরু করবে। এখানে আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি এর আগে কখনো মিষ্টি কুমড়ার বীজ খেয়েছেন নাকি ফেলে দিতেন? সত্যি করে কমেন্টে লিখুন তো। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। প্রোস্টেটের সমস্যা হলে শুধু যে প্রস্রাবের সমস্যা হয় তা নয়, অনেক সময় প্রস্রাবে ইনফেকশন হয়ে জ্বালা পোড়া করে। এমনকি অনেক মুরব্বী রাতে ঠিকমতো ঘুমাতে না পেরে সারাদিন ক্লান্ত থাকেন, মেজাজ খিটখিটে হয়ে যায়। রহমত চাচারও ঠিক এমনটাই হয়েছিল। তিনি সারাদিন ঝিমুনি অনুভব করতেন, কারণ রাতের বেলা ঘুম পূর্ণ না হলে শরীর তো ভালো থাকার কথা নয়। কিন্তু যখন তিনি এই নিয়ম মেনে বীজ খাওয়া শুরু করলেন, তার শরীর ভেতর থেকে চনমনে হতে শুরু করল। কেন জানেন? কারণ মিষ্টি কুমড়ার বীজে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা আমাদের পেশি শিথিল করে এবং ভালো ঘুমে সাহায্য করে। অর্থাৎ এটি আপনার প্রোস্টেটও ঠিক করবে, আবার রাতে আপনাকে শান্তির ঘুমও দেবে। এক ঢিলে 2 পাখি মারা যাকে বলে। তবে সাবধান, একটি কথা মনে রাখবেন, যাদের ডায়াবেটিস বা হার্টের সমস্যা আছে তারা এই বীজে বেশি লবণ দেবেন না। আর যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারা এই বীজ শুরু করার আগে আপনার ডাক্তারকে একবার জানিয়ে নিন। তবে সাধারণ মানুষের জন্য এটি শতভাগ নিরাপদ। আমার মুরব্বী বাবা এবং চাচারা এতক্ষণ তো জানলেন মিষ্টি কুমড়ার বীজের অলৌকিক গুণের কথা, কিন্তু শুধু কি বীজ খেলেই হবে? না, এর সাথে আমাদের খাবারের অভ্যাসে আরও ছোট ছোট কিছু পরিবর্তন আনতে হবে। বাংলাদেশে আমাদের হাতের নাগালে পাওয়া যায় এমন আরও 2টি জিনিসের কথা আমি আজ বলবো, যা আপনার এই প্রোস্টেট গ্রন্থিকে সুস্থ রাখতে সাহায্য করবে। প্রথমটি হলো টমেটো। আপনারা হয়তো ভাবছেন, টমেটো তো আমরা তরকারিতে খাই, এর আবার কি গুণ? আসলে টমেটোর মধ্যে লাইকোপেন নামের একটা খুব শক্তিশালী উপাদান থাকে। এই লাইকোপেন প্রোস্টেটের কোষগুলোকে সুস্থ রাখে এবং এটি বড় হওয়া রোধ করে। তবে একটা কথা মনে রাখবেন, টমেটো কাঁচা খাওয়ার চেয়ে রান্না করে খেলে বা একটু গরম করে খেলে এই লাইকোপেন আমাদের শরীরে বেশি কাজ করে। তাই প্রতিদিনের পাতে অন্তত একটি করে টমেটো রাখার চেষ্টা করুন। দ্বিতীয়টি হলো পানি খাওয়ার নিয়ম। প্রোস্টেটের সমস্যা হলে অনেক মুরব্বী ভয়ে পানি খাওয়া কমিয়ে দেন, ভাবেন পানি খেলে বেশি প্রস্রাব হবে।
এটা কিন্তু একদম ভুল। পানি কম খেলে প্রস্রাবে ইনফেকশন হয়ে জ্বালা পোড়া হতে পারে। তবে হ্যাঁ, একটি কৌশল আছে। দিনের বেলা পর্যাপ্ত পানি পান করুন, কিন্তু মাগরিবের নামাজের পর বা রাত ৮টার পর পানি খাওয়া কমিয়ে দিন। এতে করে রাতে আপনার ঘুমের মধ্যে বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়বে না। এবার আসি সেই বিশেষ গোপন টিপসের কথায়, যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। এই টিপসটি যদি আপনি নিয়মিত অনুসরণ করেন, তবে কুমড়ার বীজের কার্যকারিতা আপনি দ্বিগুণ দ্রুত পাবেন। এই টিপসটি হলো একটি বিশেষ ধরনের ব্যায়াম, যাকে ডাক্তাররা বলেন কেগেল এক্সারসাইজ। নাম শুনে ভয় পাবেন না। এটা করার জন্য আপনাকে জিমে যেতে হবে না বা দৌড়াতে হবে না। আপনি বসে বা শুয়ে, এমনকি নামাজে বসা অবস্থায়ও এটি করতে পারেন। কিভাবে করবেন? প্রস্রাব করার সময় আপনি মাঝপথে প্রস্রাব আটকানোর জন্য যে পেশিটি ব্যবহার করেন, সেই পেশিটি সংকুচিত করুন। মনে করুন আপনি প্রস্রাব চেপে ধরেছেন। এভাবে 5 সেকেন্ড চেপে ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। এভাবে দিনে অন্তত 10 থেকে 15 বার করুন। এটি করলে আপনার প্রোস্টেটের চারপাশের পেশিগুলো শক্তিশালী হবে এবং প্রস্রাবের ওপর আপনার নিয়ন্ত্রণ বাড়বে। যারা বলেন ছিটে ফোটা প্রস্রাব কাপড়ে লেগে যায় বা প্রস্রাব ধরে রাখতে পারি না, তাদের জন্য এটি আল্লাহর এক বিশেষ নেয়ামত। এটি নিয়মিত করলে আপনি জাদুর মতো উপকার পাবেন। আমার প্রিয় দর্শক বন্ধুরা, বয়স বাড়লে শরীরে নানা রোগ আসবেই, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে আমাদের কষ্ট পেয়ে ধুকে ধুকে বাঁচতে হবে। আমাদের মহান আল্লাহ তাআলা প্রকৃতিতেই সব রোগের ঔষধ দিয়ে রেখেছেন। সামান্য এই মিষ্টি কুমড়ার বীজ আর জীবনযাত্রায় ছোট কিছু পরিবর্তন আপনার শেষ বয়সটাকে অনেক বেশি আরামদায়ক করে তুলতে পারে। রহমত চাচার কথা মনে আছে তো? তিনি এখন শুধু কুমড়ার বীজ খেয়ে আর এই ছোট ব্যায়ামটি করে একদম সুস্থ আছেন। তিনি এখন রাতে একবারও না উঠে টানা 6-7 ঘন্টা ঘুমান। আপনি কেন পারবেন না? আজ থেকেই শুরু করুন। শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আজকের এই তথ্যগুলো যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয়, তবে আপনার সমবয়সী বন্ধুদের বা আত্মীয়দের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো এক অসহায় মুরব্বির সারা রাতের কষ্ট দূর করে দিতে পারে। আর হ্যাঁ, আপনি যদি এই মিষ্টি কুমড়ার বীজ খাওয়া শুরু করেন, তবে 15 দিন পর এই ভিডিওতে ফিরে এসে কমেন্ট করে জানাবেন আপনার কতটুকু উন্নতি হলো। আপনাদের সুস্থতা আমাদের কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়ম মতো এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করবেন। পরবর্তী ভিডিওতে কোন রোগ নিয়ে সমাধান চান তা আমাদের লিখে জানান। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।